পয়গম্বর সুলাইমান বিবাহর বয়স হয়ে গেল। উজিরি ডাক দে বলো, হুজুর আপনার বয়স হয়ে গেছে, আপনি কি বিয়ে করবেন না? বলে আমি তো বিয়ে করব, বয়স হয়ে গেছে, মেয়ে দেখো, পাত্রী দেখো। বলো হুজুর কেমন পাত্রী দেখবো? বলে আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে পারি যদি 5টা গুণের গুণান্বিত কোন নারী পাও। পয়গম্বর সুলাইমান পয়গম্বর বললেন, ও উজির আমি বিয়ে করব, তবে 5টা গুণের গুণান্বিত নারী হওয়া লাগবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার 1, উজিরের নাম্বার 1 হবে ওই নারীটা নারীর সতীত্ব। পৃথিবীর মধ্যে নারীর সতীত্ব আমানতদারি। পৃথিবীর মধ্যে ওই নারীর সতীত্ব আমানতদারি রাখছে। কোন বেগানা পুরুষ দেখে নাই, কোন বেগানা পুরুষ তাকে স্পর্শ করে নাই। 1 নাম্বার নারীর সতীত্ব, সেটা আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা। কোন পুরুষ তার চেহারা দেখে নাই, পর্দার বিধান মেনে চলছে। শুনে নাও, যেহেতু তাফসীর মাহফিল দিছো, একটা আয়াতের বিশ্লেষণ তাফসীর করতে গেলে রাত শেষ। আমি অনেক আলোচনা করে ফেলেছি, তারপরেও যেহেতু পল্লী এলাকা একটু বিষয়ের উপর আলোচনা করার দরকার, এই জন্য একটু আমি অন্যদিকে লক্ষ্য করে কথা বলতেছি বাবারা আমার। 2 নম্বর সে কি বলবে? মুসলমান পর্দার বিধান মেনে চলবে। নাম্বার 3 আমলদারি হবে, কঠিন আমলদারি হবে। 4 নম্বর পৃথিবীর মধ্যে সুন্দরী হওয়া লাগবে, কারণ এই মেয়েটা যেন সুন্দরী হয়। 4 নম্বর গেল। 5 নম্বর গুণাগুণ হলো এই মেয়েটার বাবা সেজন্য কিছুটা ধন সম্পদের মালিক হয়। এই 5টা গুণের গুণান্বিত যদি কোন নারী পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। আর এই 5 গুণের একটা গুণ যদি না থাকে, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা বুঝা নিয়েন, কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? সুলাইমান পয়গম্বর কাল্লাত পৃথিবীর খলিফা বানাই দিছিল গো। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিলেন, তাদের মধ্যে পয়গম্বর সুলাইমান একজন, বাদশা জুলকারনাইন। 2 জন বাদশা ছিল মুসলমান, যাদের আল্লাহ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এর বাংলাদেশ তো ছোট্ট একটা রাষ্ট্র, তাদের পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এমন পাওয়ার, এমন শক্তি তাদের দান করেছিল। পয়গম্বর সুলাইমানকে একটা আংটি দান করেছিল, একটা মুজিজার চেয়ার দান করেছিল। মুসলমান শুনে নাও, বাদশা জুলকারনাইনকে একটা ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে একটা লাফ দিলে ওই ঘোড়াটা 12,000 মাইল অতিক্রম করত একটা কদমে। মুসলমান শুনে নাও, তার ঘোড়াটা পৃথিবীর মধ্যে 1 কদম যখন পা বাড়াইতো, মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। লম্বা ছিল লোকটা মুসলমান 48 হাত লম্বা। এত বড় হায়াত, এত বড় লম্বা মানুষটা ছিল। আর কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ বাদশাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ক্ষমতা দিয়েছিল। আর একজন বাদশাকে আল্লাহ দিয়েছিল কাফেরদের মধ্যে, তার নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল। তাদের মধ্যে পৃথিবীর মধ্যে ধন সম্পদের অভাব ছিল না, প্রজার অভাব ছিল না। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দান করেছিল, মালামালের দান করেছিল, ধন সম্পদ দান করেছিল। দেখি আমার গোলামি করে কি করে না, কিন্তু মুসলমান সবাই তো নাফরমানি করেছিল। কাফের বেঈমান মুনাফিকেরা যেরকম করে, তারাও এই রকম করেছিল। জোরে জোরে বলো ঠিক কিনা? হাওয়ার গাড়ি হয় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। পৃথিবী ঘুরে 5 গুণের একটা গুণ মেয়ে পায় নাই। আল্লাহু আকবার বলেন না? সপ্তাহ চলে যায়, মাস চলে যায়,
উজিরকে ডাকতে বলে, উজির মেয়ের সন্ধান পাইছো কিনা? উজির বলে, জাফানা খোদাকে কসম করে বলি পৃথিবীর অলি গলির মধ্যে চিঠি লিখলাম, সব জায়গা ডোল পিটিয়ে দিলাম, পুরো রাজ্যের মধ্যে ঘোষণা করে দিছি রাজা বিয়ে করবে, তবে এই 5টা গুণের কোনো মায়ে আমরা পাই নাই। উজির বলে, এত বড় পৃথিবী একটা মেয়ে পাইলা না? কয় হুজুর একটা সিটু পরে নাই, কামের মধ্যে একটা সিটু আসে নাই। বলে খবর নাও, 1 মাস চলে গেল, 1 মাসের মাথায় 1খানা চিঠি আসলো। কয়খানা? 1খানা চিঠি পাওয়া গেল। চিঠিখানা যখন পাইলেন, উজির ডাকতে বলে, হুজুর 1খানা চিঠি পেয়েছি, তবে অভয় দিলে বলতে পারি। অভয় ভয় দিবেন, ভয় যদি থাকে তাহলে কম না। হুজুর চিঠিখানা 1খানা চিঠি পেয়েছি, যদি আপনি অভয় দেন তাহলে চিঠিখানা পড়ে আপনারা শোনাইতে পারি, চিঠিখানা আপনার সামনে হাজির করতে পারি। উজির বলা পর বাদশাহ, মুসলমান বাদশাহ সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, উজির রে চিঠিখানা তুমি পড়ে শোনাও। চিঠিখানা পড়ে শোনাও। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে বলে, হুজুর 1 মেয়ে পেয়েছি, সে মেয়ে অনেক সুন্দরী, 1 নাম্বার আমানতদারি, তার সতীত্বর আমানতদারি। বললে হয়তো কষ্ট পাবেন। আমার দেশে গতকালকে পরশুদিনকে দেখলাম ক্লাস 6 পরে মেয়েটা বাবার টাকা পয়সা স্বর্ণ অলংকার চুরি করে, আর 6 পরে সেই মেয়ে ছেলেটার হাত ধরে চলে যায়। প্রশাসনের ভাইয়েরা ধরছে, তাদের বড় লজ্জা লাগলো। ক্লাস 6 মেয়ে বাবা মাকে কেমনে মুখে লাথি মেরে, সমাজের মুখে লাথি মেরে ক্লাস 6 মেয়ে যদি পুরুষের হাত ধরে চলে যেতে পারে, এই সমাজে কেমনে আপনি ইমান নিয়ে বাঁচবেন? এই সমাজে কি নিয়ে বাঁচবেন? আর একটা মেয়ে ক্লাস 7 পড়ে, ছেলেটা মুসলমান, ই করে একটা কোম্পানিতে কাজ করে, মুসলমান। শুনে নাও, এই 2টা ছেলে মেয়ে প্রশাসনের ভাইয়েরা ধরছে, ধরার পর তাদেরকে গ্রেফতার করে তাদের গার্জিয়ানদের খবর দিছে। গার্জিয়ানের হাতে যখন দিছে, মেয়েটা বলতেছে, বাবা আমি সাবাল্লিকা, আমার ওদিকা, আমার বিয়ের করার বয়স হয়ে গেছে। বলছে, না মা, তুমি কেবল 6 পড়ো, কেবল বয়স মাত্র 11 বছর। কত বছর? 11 বছর। কই না, আমার 11 বছর হলে আমার বিয়ের বয়স হয়ে গেছে। আজকে জাতি সমাজ কত নষ্টের পথে চলে গেছে। যারা ফেসবুক চালান, নেট চালান, দেখা পর বড় লজ্জা লাগে। এই সমাজকে বাঁচাতে হলে, এই সমাজকে যদি বাঁচতে হয়, নিজে বাঁচতে হয়, ইসলামের বিধান মানতে হবে, কোরআন মানতে হবে। আর ওই আগে বলছি, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। ওই পর্দা না থাকার কারণে আমার সমাজ, আমার জাতি সব শেষ হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ক্লাস 6 মেয়ে, আমি লজ্জা পেয়েছি, একদম ছোট্ট মেয়ে। আরে ভাই, চিন্তা করছেন একবার? ওর বাপ মা কত খারাপ। ওই মেয়ের সর্বনিম্ন খোঁজ নিয়ে দেখুন বাবা মার চরিত্র কত খারাপ। বাবা মার চরিত্র কালচার খারাপ হওয়ার কারণে ওই মেয়ে, ওই ছেলে কেবল সবে মাত্র 6 উঠছে, সেই ছেলে মেয়ে চলে যেতে পারে। এখান থেকে ফিরতে হলে আমাদের অবস্থা খালি ওর পিছে না লেগে দাগে ঘর ঠেকান, বাড়ি ঠেকান, বউ নিয়ে খালি হাওয়া খাওয়াবেন, আর বউ নিয়ে মানুষের দেখাই নিয়ে বেড়াবেন, পরের মেয়ের পাশ করবেন। আপনার মেয়েগুলো সাবধান। এ যুবকেরা, চিন্তা করছো পরের ঘর ভাঙতেছো না বাবা, তোমার নিজের ক্ষতি নিজে করতেছো। তোমার ঘরও কন্যা সন্তান আছে, তোমার বিবি আছে। যেদিন তোমার বিবি অন্য পুরুষে নিয়ে যাবে, তোমার মেয়ে যখন অন্য পুরুষের হাত ধরবে, সেদিন তুমি কষ্ট কেমন লাগে বুঝতে পারো। তুমি পরের ক্ষতি করতেছো, নিজের ক্ষতি। চিন্তা, নিজে কি পরের ক্ষতি করতেছো? না, নিজের ক্ষতি নিজে করতেছো। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উজিরি ডাকতে বলে, হুজুর অল পৃথিবীর মধ্যে চিঠি লিখলাম, অল পৃথিবীর মধ্যে ঘোষণা করে দিলাম, কিন্তু একটা চিঠি মাত্র পাইলাম। কয়টা চিঠি? 1খানা চিঠি পাইলাম। কি একটা চিঠি? তাও চিঠিতে হুজুর অভয় দিলে বলতে পারি। কি বলে? 1 নাম্বার,
এই মেয়েটা 1 নাম্বার সে সতীত্ব আমানতদারি, 2 নাম্বার কঠিন পর্দাশীলতা, 3 নাম্বার সুন্দরী, এই জমিনের মধ্যে সবচাইতে সুন্দরী, 4 নাম্বার এত আমলদারি, কঠিন আমলদারি, এর মতো আমলদারি মেয়ে হয় না। 4 নাম্বার বলে উজির দাঁড়ায় গেলেন, বলে 5 নাম্বারটা বলো। বলে 5 নাম্বার হুজুর, মেয়েটার বাবা কোনো সম্পদ নাই, কোনো বাড়ি টাড়ি নাই, মেয়েটার বাবা একজন জেলে মাছ ধরে খায়, এই জেলের মেয়েটার সঙ্গে মেয়েটা বাবা পায়গাম নিয়ে আসছে আপনার বিয়ে, আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ে হবে। উজির কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা পয়গম্বর সুলাইমানের ক্ষিপ্ত হইয়া এত রাগা রাখছে, কি বলতে চাও? একজন জেলের মেয়ে, আমি জেলের মেয়েকে বিয়ে করি, আমি প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, আর আমার জন্য আনছো জেলের মেয়ের পয়গম্বর নিয়ে। সিটিটা সুরা মারছে, এইরকম সেইলা মারছে, মারবে তো যা পড়ছে ওই ছের মেয়ের বাবার মুখের পরে যা পড়ছে। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে কান্দার বলে, মেয়েটার বাবা, রব্বে কারীম, আমি তো জীবনে বাড়ির চিন্তা করি নাই, নারীর চিন্তা করি নাই, জীবনে কোনোদিন টাকা পয়সা ধন সম্পদের চিন্তা করি নাই। আমার মেয়েটা একটা আল্লাহর সঙ্গে বিয়ে দিব, আমার মেয়েটা, আমার ওই জামাই আমার জানাজা পড়বে, ওই মেয়েটা আমার জামাই আমার জন্য দোয়া করবে, আমি তো দোয়ার জন্য ভিখারির জন্য আমি তো এসেছি দ্বারে। আল্লাহ, তুমি আমার একটা সতী সাথী নারী দান করেছো, আল্লাহ তুমি আমাকে আদর্শবান একটা কন্যা দান করেছো, আল্লাহ একটা আমলদারি কন্যা দান করেছো, সব তুমি দিয়াছো, কিন্তু সম্পদ আমারে দাও নাই। আমি তো আশা করে এসেছি পয়গম্বর সুলাইমানের বাড়িতে, সুলাইমান পয়গম্বর আমার মেয়েকে বিয়ে করবে, আমি ইন্তেকালের পরে আমার জানাজাটা আমার জামাই পড়বে, আমি ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়ায় আমার জামাই আমার জন্য দোয়া করবে, আমি যেদিন মারা যাব আমার জন্য আমার জামাতা দোয়া করবে, এই আশা করে আমি এসেছিলাম চিঠিখানা নিয়ে। জোরে জোরে কেমন স্বপ্ন বাবার। চিঠিখানা নিয়ে বাড়ি গেছে, মেয়ে ডাক দেবে, আব্বা চিঠি কি দিয়েছেন? বলে, মারে সব ঠিক আছে মা, আমি তো জেলে মানুষ, এই জন্য আমার চিঠিখানা বাবা প্রত্যাখ্যান করছে, জামাই গ্রহণ করে নাই। বাবা রে, গরিব মানুষ সব স্বাদ মেটে। মেয়েটা বলতেছে, বাবা গো, আমি তো রাজি হতাম না, আপনি যখন বললেন যে আপনি একজন আল্লাহওয়ালা জামাই চান, আপনি যখন বললেন মা আমার কাছে দাবি করছিলেন, মা গো আমি এমন একটা জামাই চাই যে জামাই আমার কবর দিব, আমার জানাজা পড়বো, আমার জন্য দোয়া করবো, এই জামাইয়ের জন্য বড় আশা করে গেছিলাম পয়গম্বর সুলাইমানের কাছে। তা মা গো, আমি গরিব হওয়ার কারণে চিঠিখানা ফেরত দিছি। মেয়েটা চোখের পানি মুছে বলতেছে, বাবা আপনি আফসোস করেন না, আপনি কান্দেন না, রব্বে কারীম যেটা করে মঙ্গলের জন্য করে, আপনি রব্বে কারীমের দিকে তাওয়াক্কুল রাখেন, রব্বে কারীমের প্রতি বিশ্বাস রাখেন। জোরে বলুন না মারহাবা। কেমন মেয়ে আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। মেয়েটা ডাকতে বলে, বাবা পৃথিবীর মধ্যে কিচ্ছু চাই না আমি, রব্বে কারীম যেটা করে শান্তি পাই, রব্বে কারীম করে যেটা খুশি হন সেটা আমি খুশি। বাবা গো, তোমার কষ্ট পাওয়ার কিছু হয় নাই, দুঃখ পাওয়ার কিছু হয় নাই, কারণ রব্বে কারীমের উপরে কারো হাত নাই। বাবা গো, আপনি চোখের পানিটা মুছে ফেলেন। বাবা কয়, মারে বড় আশা করে গিয়েছিলাম সুলাইমান পয়গম্বরের সঙ্গে তোমার বিবাহ দিব, পয়গম্বর সুলাইমান তোমার স্বামী হবে, আমি হব একজন আলেমের বাবা, আমি হব একবার আলেমের কি হব, শ্বশুর হব। বড় আশা করে গিয়েছিলাম, সেই আশা আমার পুরো হলো না। এই কথা বলা পর পয়গম্বর সুলাইমানের জন্য রব্বে কারীমের দরবারে মেয়েটা সিজদায় পড়ে গেল। আল্লাহ, আমার বাবার চিঠিখানা প্রত্যাখ্যান করেছে, আমি কষ্ট পাই নাই, আমার বাবার মনে বড় কষ্ট পেয়েছে, আমার বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এমন সন্তান
করো যে সন্তান তুমি মরে যাও ডাক দে বলো রব্বিরে কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মেয়ে হোক আর ছেলে হোক যেন দোয়াটা করতে পারে। আরে ছেলে মেয়েদের শাস্তে শাস্তে সকালবেলা আলতা শোনো নকপালিশের রোমান্টিক কিনতে কিনতে জীবন শেষ। এইগুলো নিয়ে বিকেল বেলা হইলে আলতা শোনো নিয়ে জর্জেট কাপড় পইরা রাস্তা দিয়ে ঘুরে, আর তুমি মৌলবী তসবিহ টেবো মসজিদে বয়ে বয়ে, সব শেষ। ছেলে মেয়ে ত্যায্য করে দাও, বেপর্দা মেয়েকে ত্যায্য করে দাও, বেনামাজি ছেলেকে ত্যায্য করে দাও, দরকার নাই। যে ছেলে নামাজ পড়ে না ত্যায্য করে দাও, দরকার নাই। ওই ছেলের জন্য জাহান্নাম, ওই মেয়ের জন্য জাহান্নাম, কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। এটা আমানতদারি, আপনি আমানত রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে, খিয়ানত করার অধিকার আপনার নেই, আপনার অধিকার নাই। সেই ছেলে বেপরদায় চলে, ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, ব্যভিচার করে, তাদের পক্ষ নিয়ে আপনারা কথা বলেন। আরে কপাল পোড়া মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বে কারিমের কাছে দরখাস্ত লাগাই দিছে মুসলমান। রব্বে কারিমের দরবারে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় নাই, কারণ ইমানদার মেয়ে, ইমানদার বাবা যখন আল্লাহর দরবারে দরখাস্ত করেছে রব্বে কারিম কবুল করে ফেলেছে। জোরে বলেন মারহাবা। দোয়া কবুল হয়েছে। হঠাৎ পয়গম্বর সুলাইমানের দরবারে একটা বিষয়ের উপরে জরুরি মিটিং ডাকছে। আর পয়গম্বর সুলাইমান যখন কোথাও যেতেন, মিটিং এ যেতেন, অজু ছাড়া অবস্থা যাইতেন না, অজু করতে আগে অজু করতেন। বাথরুমে গেলে কখনো ওনার একটা আংটি ছিল, মুজেজার আংটি, সেই আংটি উনি পরিধান করে যেতেন না। উজিরকে দিয়ে বললো উজির আংটিটা ধরো, আমি অজু করে বাথরুমে যাবো। বাথরুমে গেলেন, অজু করে আসলে এরপর দেখলেন দুষ্ট জিন। অনেক লম্বা আলোচনা, যেহেতু 12টা বাজতে চলছে আমি তাড়াতাড়ি শেষ করতে হইব। তো যেটা পয়গম্বর সুলাইমান যখন বাইরে গেছে, এইটা দেখছে এক জিনে, জিনে দেখা দৌড়াইয়া সুলাইমান পয়গম্বরের সুরত দইরা উজিরে কয় দাও আংটি দাও। আংটিখানা নিয়ে রাজ দরবারে চলে যাচ্ছে। এবার উজিরকে বলতেছে উজির আমি তো যাইতেছি এখন রাজ দরবারে, আমার মতো সিয়ারা সুরত দইরা আর একজন লোক আসবে, সে নকল সুলাইমান সাজবে, সে কিন্তু দাবি করবে আমি আসল সুলাইমান। তারে পিটাই বা জম্মের পিটানো, পিটাইয়া ঘর ছাড়া করবে। কথা বুঝলেন? অনেক বড় লম্বা আলোচনা, খেয়াল করবে। উজির বলতেছে হুজুর ঠিক আছে, যে কথা সেই কাজ। দুষ্ট জিনে আংটি পইরা রাজ দরবারে যে বইছে, লোকজনের বলতেছে তোমরা শোনো, চারিদিকে বিপদ, ঘন ডাক দিছে, চারিদিকে বিপদ। প্রজারা কয় হুজুর কি হয়েছে? কয় আমার মতো নকল সুলাইমান সাইজি একজন আসছে, ও তোমাদের এই রাজ্য দখল করার জন্য আসে, দাবি করবো আমি আসল সুলাইমান। আমি কিন্তু 1 নাম্বার সুলাইমান পয়গম্বর, আমি বসলাম একদম দেখতে আমার মতো সিয়ারা সুরত, ও বলবো আমি আসল, ওরে পিটাইয়া রাজদরবার থেকে বাইর করবো। কথা বুঝলি? এই কথা যখন বলছে, ঠিক কিছুক্ষণ পরেই আসল সুলাইমান পয়গম্বর ভিতর থেকে বাইর হইয়া ওযু কইরা উজিরে কয় উজির আংটিটা দাও। কয় হুজুর এই মাত্র নিলেন আংটি? এই মাত্র নিলাম মানে? হুজুর কেবলই তো। কেবল মানে? আপনি তো ওই সেই দেখে সুলাইমান, এক সুলাইমান বসে আছে সিংহাসনে, আর এক সুলাইমান দাঁড়ায় আছে। যখন নকল সুলাইমান আসল সুলাইমানকে দেখে বলতেছে দেরি করছে কেন, পিটা। আইসা গেছে নকলটা। জনগণ দইরে এমন পিটান পিটাইছে আসলটারে, পিটাই একদম বক্সাইছে, একদম জম্বের বক্স, রক্ত টক্ত বাইর করে দিয়ে টানতে ফেলে দিয়ে আসো রাস্তায়। ওনার হাত পায়ে রশি দিয়ে টানতে টানতে নিয়ে টেনে ফেলে দিছে, জঙ্গলের পাশে নিয়ে ফেলাই দিছে। নকলটা চালাইতেছে রাজ্য, আসলটা পড়ে আছে খাদের কিনারে। আর ওই দিন রাত্রে মাছ ধরে আসতেছিল, জেলে মাছ ধরে আসতেছিল, এসে দেখে এক যুবক রাস্তার কিনারায় পড়ে আছে। আর পয়গম্বর সুলাইমানের হাতে আংটি না থাকার কারণে উনি আর সব দিক হারিয়ে ফেলছে, সবকিছু দিক বলে একদম আল্লাহ রাব্বুল আলামিনের বেরান থেকে সব উঠায় নিয়ে গেছে। ওনার কিছু আর স্মৃতি শক্তির মধ্যে নাই। যাইলে দেখে পড়ে আছে যুবক, যুবকটাকে হাতাশ দেখে নিঃশ্বাস চলে। ওনারা দইরা টইরা নিয়ে বাড়ি গেছে, বাড়ি যায় মাথায় পানি টানি দিয়া চিকিৎসা করে সেবা যত্ন করে ভালো করছে, কিন্তু ওনার বেরেনে আর নাই। উনি যে বাদশাহ পায় সুলাইমান, এটা ওনার বেরেনে নাই। টাকা পর প্রথম দিন নিয়ে গেছে, ওই দিন এত পরিমাণ জেলে মাছ পেয়েছে, প্রচুর পরিমাণ মাছ পেয়েছে। আল্লাহ এই ছেলেটা কত ভাগ্যবান, এই ছেলেটারে পা পরে মাছ পাইলাম নদীতে বেশি, ছেলেটা বড় কপাইল্লা, এরে ছাড়া যাবে না। প্রতিদিন মাছ পায় বেশি বেশি, আর ছেলের যত্ন করে।
করতে করতে বছর একটা কেটে গেল, 1 বছর জেলের বাড়িতে খায় দায় ঘুরে বেড়ায়। এখন জেলের জালে এত পরিমাণ মাছ ধরতেছে, পরে কয় বাবারে তুমি আমার সাথে চলো, আটো আমার সাথে কাজ করো, আমার সাথে কাজ করলে একটু ভালো হইবে, আমার একটা লোকের দরকার, তা তুমি যেহেতু আসো আমার সাথে জাল বাইলে ভালো হয়। তা গেছে, গেলে পরে দেখে একবার জাল পাতলে এত পরিমাণ মাছ ধরে যে উঠে আনতে গেলে কষ্ট হয়। এরকম আস্তে আস্তে 2 বছর পার হয়ে গেছে। হইলে 2 বছর কেটে গেল, কেটে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমান বলতেছে চাচা আমি আর কতদিন থাকবো, 2 বছর তো আপনার বাড়িতে, আমি এখন যাই, যেদিকে যাই দুচোখ। কই যাবো বাবা? আমার তো বাড়ি ঘর কোথায় আমার মনে নাই, তা আমি এখন কোথায় বা যাবো, বয়স হয়ে গেছে, 2 বছর আপনার বাড়িতে, আপনার কতদিন থাকবো, আমি চলে যাবো, যেদিকে চোখ যায় সেদিকে যাবো। সুলাইমান পয়গম্বর বলতেছে, জেলে বলতেছে বাবা তুমি তো চলে যাবা, তুমি তো মায়া লাগাই দিছো বাবা, 2 বছর রইছো, তোমার একটা কথা বলবো, যদি মনে কিছু না করো বলো দি বাবা। আমার বাড়িতে কয়জন আমরা লোক? আপনার বাড়িতে লোক আছেন আপনি আর কাকি আম্মা 2 জন। কয়জন? বলে কয়জন? বাবা আপনার বাড়িতে 2 জন, কাকি আম্মার আপনি। কই না বাবা আমার বাড়িতে একটা মেয়ে আছে বয়স্ক, 18 বছরের যুবতী আছে। কি কোন কাকা? কয় হ। 2 বছর আমি বাড়িতে আছি, 2 বছরের মধ্যে মেয়ের একটা পোশাক দেয় না। আমাদের মেয়েরা কাপড় খুইলা গোসল কইরা বাইরে নেড়ে দেয়। এখন চেয়ারাতে কাপড়ের সঙ্গে চেয়ারা মিলাই, কাপড়ের লগে চেয়ারা। যুবক কয় না রে মেয়েটা যেহেতু কাপড়টা হলুদ তাহলে মেয়েটা মনে হয় কালো, কালো কাপড়টা যেহেতু কালো মেয়েটা মনে হয় ধলা, মেয়েটা মনে হয় রঙিন। কারণ আমাদের যুবকরা কাপড়ের পর আইটেম করে, আমাদের বড়া পড়া যুবতীরা কাপড়গুলো বড়া পড়া যুবতীরা কাপড়গুলো ঘরের ভিতর নাড়বি, বেপর্দা বেহায় পানা পুরুষের জন্য দেখতে না পারে। কারণ পুরুষের বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আর হারামকে কোন ব্যক্তি হালাল করার ইখতিয়ার নাই, সে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। যদি কোনো মৌলবী ফতোয়া দেয় যেটা জায়েজ, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, সে ঈমান থাকবে না। সবাই ড্রাইভার হইলে প্যাসেঞ্জার হইবে কিনা? এক কথা হলো, এক সবাই মাস্টার হইলে ছাত্র হবে কিনা? সবাই আল্লাহ একরকম করবে না, তবে সবারই শিক্ষা দিন ইসলাম দিনে এলেন শিক্ষা করার দরকার আছে। যেটা বলেন ঠিক কিনা? মুহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বে কারীম আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান ঈদগাহ ময়দানে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, যদিও লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের ভিতরে কোরআনটাকে নিয়ে বর্তমান সমাজের মধ্যে এই কোরআনটার ভুল ধারণা। কিছু কিছু আলেম ভাই রয়েছে, তারা বলছে কোরআনের মধ্যেও ভুল আছে। তার মধ্যে ছোট্ট একটা আয়াত যেটা দেখেছিলাম, আমাদের আপনাদের সন্তান ফয়সালের বড় ভাই উনি আলোচনা করতে যে বলেছিলেন যে সূরাটা বর্তমান জামানার অসংখ্য আলেমরা বলছে এটা ভুল। এই সূরাটা জাল হাজাল সূরা, এই সূরাটা আমার দেশের অনেক সংখ্য মুসলমান, অসংখ্য মুসলমান ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করেছে। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করেছে। এখন ইহুদি নাসারাদের চক্রান্ত মুসলমানদের ভিতরে যদি এই সূরাটাকে একবার যদি ভুল ধরে দিতে পারি, তাহলে মানুষের ঈমান নষ্ট করার একটা বড় সুযোগ আসবে। সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। আমার আল্লাহ বলেন, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন, হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ
যারা চন্ড পূজা করে, যারা মন্দিরে যা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে মুসলমান দেবতা পূজা করে, এদের ধারণা এরা যদি এক আল্লাহকে স্বীকার করে, একমাত্র আল্লাহ প্রভুকে যদি স্বীকার করে, তাহলে তারা চন্ড পূজা করতে পারবে না, মন্দিরে যাইতে পারবে না, গির্জায় যাইতে পারবে না, মানুষ পূজা করতে পারবে না। কারণ তারা দুনিয়ার মধ্যে তারা জানে দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দেয়, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানিয়ে দেন? আমার রাসূলকে জানিয়ে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন। হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার সমান মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং রব্বে কারীমের গোলাম আমরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? অথচ সূরা ইখলাস নয় পৃথিবীর মধ্যে এই 114টা সূরার মধ্যে কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে আজ পর্যন্ত একটা জেরের ভুল নাই, জবরের ভুল নাই। কুরআনুল কারীমের মধ্যে একটা নুকতার ভুল ধরার মতো ক্ষমতা কারোর নাই। কিয়ামত পর্যন্ত মুসলমান শুনে না, যত বৈজ্ঞানিক যত বই লেখাপড় বলছে, যদি ভুল হয় পরবর্তী ছাপার সময় শুধরে দেওয়া হবে, সংশোধন করে দেওয়া হবে। ওই যে কোরআন আছে আজ পর্যন্ত, এটা এমন কোরআন যার মধ্যে কোনো ভুল নেই। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই। কিসের মধ্যে? কোরআনের মধ্যে। কষ্ট হচ্ছে আপনাদের? কিসের মধ্যে সন্দেহ নাই? যে সন্দেহ আছে? আরো জোরে বলেন সন্দেহ আছে। কার কথা আল্লাহ বলে এর মধ্যে কোনো সন্দেহ নাই? কিসের মধ্যে? কুরআনুল কারীমের মধ্যে কোনো জবরের ভুল নাই, কোনো জেরের ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর কোরআন সবার জন্য আসে নাই। আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র আমি হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। এই জন্য কোরআনের পক্ষে থাকে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা। কোরআনের পক্ষে থাকবে ইমানদারেরা, কোরআনের পক্ষে থাকবে মুমিনেরা, কোরআনের পক্ষে থাকবে দুনিয়ার যত আল্লাহ ওয়ালারা। আর কোরআনের বিপক্ষে যাবে পৃথিবীর বড় বড় নাস্তিকেরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন তো সবার জন্য, কোরআন গোটা বিশ্ববাসীর জন্য আসছে, গোটা কুল কায়নাতের জন্য আসছে। কিন্তু এই কোরআনটা একমাত্র মানবে কারা? হেদায়েত প্রাপ্ত বান্দা যারা। জোরে বলেন ঠিক কিনা? তবে এর মধ্যে আবার একদল আছে, আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মাকুলু তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে একমাত্র শুনে নাও, শুনে না, একদল বেঈমান মুনাফিক আছে। তারা বলবে আমরা রাসূলের দরবারে আমার নবী ডাকতে বলে না, আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে না, শব্দের অর্থ হলো মানুষ। ওই মানুষের মধ্যে একদল আপনার কদমের মধ্যে যাবেন। তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা মুমিন। আদৌ তারা মুমিন নয়, তারা মুত্তাকিন নয়। আমি এদের জন্য রেখে দিলাম আমি আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7 জাহান্নাম। এই মুনাফিক কুরআনুল কারীমের মধ্যে আজকে ভুল ধরার জন্য অসংখ্য নাস্তিকের দালালেরা, অসংখ্য মুনাফিকেরা উঠে পড়ে লাগছে কোরআনের ভুল ধরার জন্য। এই কোরআনের আপনাদের সন্দেহ আছে? কোরআনের মধ্যে ভুল আছে? কার কার সন্দেহ আছে? কোরআনের মধ্যে ভুল আছে কারো বিশ্বাস হয়? আরো জোরে বলেন বিশ্বাস হয়? যত বইগুলো পড়লাম, যতগুলো বই পড়লাম, কত গান আসলো দুনিয়ার মধ্যে, কত সুন্দর সুন্দর সিনেমার গান, ডিজে গান, কত ভালো ভালো গান আসলো, যে গানে মানুষকে পাগল করলো। 2 দিন 4 দিন 1 মাস পরে আর তার প্রতি মানুষের চাহিদা থাকে না, ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা ওই যে নাজিল হওয়া পর থেকে ইমাম সাহেব পড়ে বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমান
যত পড়ে ততই মজা লাগে সূরা ফাতিহা। এই যে ইমামের চাইতে অন্য ইমামের ভালো লাগে, এই হুজুরের লাগে ওই হুজুর পড়লে আরো ভালো লাগে। যত টান দেয়, যত সুন্দর সুর দেয়, যত মজা মেরে পড়ে ততই মজা লাগে। কেউ বলে না আজ পর্যন্ত সূরা ফাতিহাটা পড়িস না, সূরা নাস পড়িস না, সূরা ফালাক পড়িস না। কারণ এই সূরাগুলো যত পড়ে আমাদের বাজানেরা, এই হাফেজ সাহেব পড়লে আর হাফেজরে ভালো লাগে, এই চাইতে আরেকজন পড়লে আরো মজা লাগে। কারণ যত শুনি ততই মজা লাগে। আর গান বাজনা পৃথিবীর মধ্যে যত আসলো, পৃথিবীর মধ্যে যত ডিস্কো গান আসুক আর যতই মজার গান আসুক, একদিন দুদিন ভালো লাগে, বাকিগুলো শুনলেই কয় বন্ধ করার ভালো লাগে না। কিন্তু কোরআন একমাত্র রব্বে কারিমের নাম জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তো যদি তাই না হতো, রাহমাতুল আলামিন কুরআনুল কারীম তেলাওয়াত করেন, আর এই তেলাওয়াত শুনে মক্কা মদিনার মানুষেরা ঘরে থাকতে পারে না। হুতবা সাহেব আবু জাহেল আবু সুফিয়ান, রাসূলুল্লাহ কোরআন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওয়াল্লাহ। মুজাম্মিল রাসূল পড়তেছে, কোরআন পড়তেছে, কোরআনুল কারীম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেন। আর এই কোরআন শোনার জন্য হুতবা সাহেব আবু জাহেল আবু সুফিয়ান, রাসূল যখন কোরআন তেলাওয়াত করে ঘরে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। কোরআনকে যারা ভালোবাসে তাদের বিছনা দেওয়া লাগে না, সন্ধ্যার পর থেকে ছুটে চলে আসেন। যদিও 15-16টা তাবারক করেছে, একদল আইব একটু পরে, যেরকম ঠিক, কিন্তু কোরআনকে যারা ভালোবাসে তারা আগেই চলে আসছে। যাব কোরআনের মাহফিলে, যাব হাদিসের মাহফিলে, কোরআন থেকে কিছু কথা শুনবো, আব্বা মার জন্য, নেকির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করব, গুনাহ মাফের জন্য প্রার্থনা করব। যেমন আদম আলাইহিস সালাম ভুল করে কেঁদেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকে যারা আছেন কত গুনাহ করেছেন, রব্বে কারীমের কাছে কান্দার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? কষ্ট হয়নি? জোরে বলেন আছে কিনা?